নমস্কার। সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই আজকে আমাদের পাঠচক্রে দিব্যত্রয়ের পদপ্রান্তে আমরা সবাই সমবেত হব। গত সপ্তাহে নোটিফিকেশনের একটা অসুবিধা হয়েছিল এবং ব্রডকাস্টিংয়েও একটা অসুবিধা হয়েছিল, তাই আজকে একটু চিন্তিত ছিলাম। ঠাকুরের কাছে প্রার্থনা ছিল যে ঠাকুর আমাদের পাঠচক্র যেন স্বচ্ছন্দ সাবলীলভাবে এগিয়ে চলে তোমার কৃপায়। তা আজকে আমরা দেখছি যে কোনো অসুবিধে নেই। এখানে আমরা শুভ্রাদি, রুমাদি, আরও অন্যান্য ভক্ত বন্ধুদেরও দেখতে পাচ্ছি। সুবর্ণা, শিখা এসে গেছে, মৌসুমি, শুভ সন্ধ্যা। আমরা নিবেদিতাকেও দেখতে পাচ্ছি, শুভ সন্ধ্যা। কাকলি, শিখা, শুভ সন্ধ্যা, নিবেদিতা। তাহলে আজকে আমরা শুরু করি। শুভ সন্ধ্যা ছন্দা, শিবানী। আগের দিন আমাদের এই যে পাঠচক্রে ঠিকমতো ব্রডকাস্টিং না হবার কারণে আমরা সকলে শুনতে পারিনি। তা সেই প্রসঙ্গ আমরা অন্য একদিন শুনব, কারণ মাঝখানে আমাদের কিছুদিন বাদ যাবে। আজকে আমরা যে অংশটুকু শুনবো, অনেকদিন গুরুদেব দেবী মায়ের, হ্যাঁ কাকলি দেখেছি, কাকলিকে তখনই বললাম যে আজকে কাকলিও এসে গেছে। তো তাই বলছি যে তিনি কৃপা করে তার শ্রীচরণ প্রান্তে আমাদের টেনে নিয়ে আসছেন। তিনি যেন কৃপা করে ধরে রাখেন, আমাদের মধ্যে সেই শক্তি দেন যাতে আমরা বাইরের কোনো প্রলোভনে না পথভ্রান্ত হই, না আকর্ষিত হই। তা আজকে আমরা প্রথমেই যে কথাটা শুনব, সেই কথাটা এক ভক্ত গুরুদেবকে জিজ্ঞাসা করছে, সমর্পণের আগে যদি নিবেদন হয় তবে প্রতিদিনের ব্যবহারিক জীবনে তার রূপ কি হবে? গুরুদেব কিন্তু খুব ছোট্ট একটা উত্তর দিয়েছেন। সমর্পণের আগে যদি নিবেদন হয় তবে প্রতিদিনের ব্যবহারিক জীবনে তার রূপ কি হবে? গুরুদেব বলছেন, নিবেদন অর্থাৎ সর্বদা ইষ্টকে স্মরণ করে তার কাজ করা। শুভ সন্ধ্যা সিদ্ধার্থ, শৈবাল। নিবেদন অর্থাৎ সর্বদা ইষ্টকে স্মরণ করে তার কাজ করা, আবার কাজের ভুল অন্যায় স্বীকার করে শোধরাবার চেষ্টা করা। তখন ভক্ত গুরুদেবকে জিজ্ঞাসা করছে, স্মরণ মননের সাথে এর তফাৎ কি? শুভ সন্ধ্যা শ্রাবণী। আমরা এই সবে শুরু করেছি, তাই এই কথাটা আমরা আরেকবার শুনে নিই। মৌসুমি, আজকে সঞ্চিতাও আমাকে বলছিল ওর নেটে একটু অসুবিধা হচ্ছে, ও পরে শুনবে। যাই হোক, আমরা যে কথায় ছিলাম, সমর্পণের আগে গুরুদেবকে তার ভক্ত শিষ্য জিজ্ঞাসা করছে, সমর্পণের আগে যদি নিবেদন হয় তবে প্রতিদিনের ব্যবহারিক জীবনে তার রূপ কি হবে? গুরুদেব বলছেন, নিবেদন অর্থাৎ সর্বদা ইষ্টকে স্মরণ করে তার কাজ করা। ঠাকুর কথামৃতে এই কথাটাই বলছেন যে সংসারে সব কাজ করো, মনে করো যে সবই পূজা, সবই তার কাজ করছো। আর সেটা কিভাবে হবে? এটা হতে চায় না, একেবারেই হতে চায় না। মাঝখানে বাধা স্বরূপ প্রাচীর হচ্ছে অহংকার। তার পদ্ধতিটা ঠাকুর ভারী সুন্দর বলে দিচ্ছেন, পরের বাড়ির দাসীর মতো। আমি কিছুতেই ভুলতে পারছি না আমার বাড়ি, আমার সন্তান, আমার স্বামী, আমার শ্বশুর শাশুড়ি, ননদ, এদের কাছ থেকে যে কথাগুলো শুনছি, আমার পিতামাতা, হয় আমাকে বিদ্ধ করছে, নয় আমাকে আনন্দে উচ্ছ্বসিত করছে। কিন্তু আমরা যদি কারোর তো অভিজ্ঞতা আছে সর্বক্ষণের কোনো কাউকে দেখা যে আমাদের হেল্প করে, সেই তাদের কথাও যদি আমরা চিন্তা করি, করে তাদের ভাবটা আমরা গ্রহণ করি, তাহলে কিন্তু দেখা যায় আমরা বেশ সেটা শুরু করতে পারছি। শুরু আমাদের এটা করতেই হবে, পরের বাড়ির দাসীর মতো থাকা। কারণ এই যে কথাগুলি আমরা শুনি, নিবেদন অর্থাৎ সর্বদা ইষ্টকে স্মরণ করে তার কাজ করা, আবার কাজের ভুল অন্যায় স্বীকার করে শোধরাবার চেষ্টা করা।
কথাগুলো আমাদের মাথায় থাকে, আবার কখনো থাকে না, কারণ আমরা ওই অহংকারের ভিতরে ডুবে যাই। সেই কারণে ঠাকুর যে পদ্ধতিটা দেখিয়ে দিয়েছেন, পদ্ধতিটা কিন্তু অপূর্ব, এবং পদ্ধতিটা যখন আমরা শুরু করব তখন বুঝতে পারবো পদ্ধতিটা শুনতে যত সহজ, কার্যক্ষেত্রে পড়ে তত সহজ নয়, বারে বারে হোঁচট খাচ্ছি। শুভ সন্ধ্যা সুদীপ্তা। স্মরণ মননের সাথে এর তফাৎ কি জিজ্ঞাসা করছেন সেই ভক্ত। গুরুদেব বলছেন নিবেদন হলো আরো এক ধাপ এগোনো, কারণ প্রথমটায় থাকে সর্বদা ঈশ্বর চিন্তা, অর্থাৎ স্মরণ মনন করছি মানে রিনাদি, আমাদের ভক্ত বন্ধু রিনাদি একদিন জিজ্ঞেস করছিল, জয় রামকৃষ্ণ, এছাড়া আমার আর কিচ্ছু বলার নেই, তিনি কৃপা করে এই ব্যবস্থাটি করে দিয়েছেন। রিনাদি একদিন জিজ্ঞাসা, রিনাদিকেও দেখছি, শুভ সন্ধ্যা রিনাদি। রিনাদি একদিন জিজ্ঞেস করছিল যে স্মরণ মনন থাকলেই কি হয়? তখন আমার যতটুকু ধারণা বা জ্ঞান, আমার আর কতটুকুই বা বোধ বুদ্ধি, কিন্তু গুরুদেবের কাছে শুনেছি স্মরণ মনন প্রয়োজন। স্মরণ মনন হচ্ছে একদম প্রাথমিক অবস্থা। স্মরণ মননের সাথে এর তফাৎটা কোথায়? নিবেদনের। নিবেদন হচ্ছে এগিয়ে যাওয়া, আর এক ধাপ এগোনো। অর্থাৎ স্মরণ মননের মধ্যে আমরা ঠাকুর মায়ের কথা সবসময় আমাদের মনে পড়ে। ঠাকুর মাকে আমরা ভালোবাসি। আমরা কামারপুকুর, জয়রামবাটি, বেলুর মঠ, দক্ষিণেশ্বর, জগদ্দান বা যার বাড়ির কাছে যে মঠ মিশন আছে, সে সেখানে যাচ্ছে, সন্ধ্যারতি দেখছে, সেই ভাবটা মনের মধ্যে প্রবাহিত হচ্ছে, তার কথাই মনে পড়ছে, সেটা একরকম, সেটা প্রথম স্তর, সেটা হচ্ছে স্মরণ মনন। এরপর গুরুদেব বলছেন যে নিবেদন হচ্ছে আরো এক ধাপ এগোনো, এবং এই কারণেই গুরুদেব বারবার বলছেন বাইরের পুষ্প পত্র দিয়ে অনেক পুজো হলো, এবার নিজেকে নিবেদন করে দাও। নিজের ভিতরে সেই পদ্ম ফুটে উঠবে। সেই পদ্ম ফুটবে কিসে? নামে, জপে, কীর্তনে, এবং তখন সেই পদ্ম ফুটে উঠবে, সেই প্রত্যেক পাপড়িতে জ্যোতি খেলে যাবে। শুধু তাই নয়, তখন তোমার বায়ুতে, আকাশে, বাতাসে নামের আনাগোনা হবে। এই কথাটার অর্থ আমার ঠিক পরিষ্কার নয়। আকাশে বাতাসে নামের আনাগোনা হবে। যতটুকু আমার মনে হয় যে মনের মধ্যে সেই নাম, সেই সুর সদা সর্বদা বাজবে। আমরা বাইরে যে কথাগুলি বলে থাকি সেগুলি হচ্ছে উপরের স্তরের কথা। গুরুদেব বলতেন ভাষা মন, অর্থাৎ মনের উপরিভাগের কাজ উপরিভাগের কথাবার্তাতেই হয়ে যায়। সমুদ্রের উপরিভাগ একরকম, কিন্তু যখন তার ভিতরে কেউ ডুব দেয়, ওই ডুবুরিরা, তখন কিন্তু সমুদ্রের রূপ সম্পূর্ণ আলাদা। সেই রূপ হচ্ছে আমাদের অন্তরেও, সেই অসাধারণ রূপ। রত্নাকর সমুদ্রকে তার অমনি বলে না, আমাদের অন্তর সমুদ্রও তাই রত্নাকর। সেইখানে আমরা সেই জ্যোতি দর্শন করি। এবং নিবেদন মানে নিজেকে, নিজের ভিতরকে সম্পূর্ণ দিয়ে দেওয়া। সেখানে কোনো রকম মান, অপমান, অহংকার, রিপু কোনো কিছুই কিন্তু আর থাকবে না। গুরুদেব বলছেন প্রথমটায় থাকে ঈশ্বর চিন্তা, দ্বিতীয়টায় থাকে বিশ্লেষণ, যা উন্নতির পথে সহায়। আর ওই নিবেদন যত খাঁটি হবে ততই সমর্পণের দিকে এগোবে। অর্থাৎ স্টেপ বাই স্টেপ গুরুদেব বলছেন প্রথমে নিবেদন, তারপর প্রথমে স্মরণ মনন, অর্থাৎ ইষ্টকে সদা সর্বদা স্মরণ করে তার কাজ করা। আমি পরীক্ষা দিতে যাচ্ছি, তাকে স্মরণ করে প্রণাম করে গেলাম। আমি কোথাও একটা বেরোচ্ছি, স্মরণ করে প্রণাম করে গেলাম, কিন্তু সেটা প্রণামের পর অনেক তলায় তলিয়ে গেল, মনের অনেক তলায় সেই প্রণামটা তলিয়ে গেল। আমার ভাষা মনের উপরই ভাগ। তখন আমি যে পরীক্ষা দিচ্ছি বা কোথাও গেছি, সেখানে যে কার্য সম্পাদন করছি, সেইগুলো নিয়েই তখন সেই গভীর মনের সঙ্গে
আমার আর ততটা যোগসূত্র থাকছে না। কিন্তু এই জন্যই গুরুদেব বলছেন এরপরেই হচ্ছে স্মরণ মননের পর নিবেদন। নিবেদনের ক্ষেত্রে সম্পূর্ণ নিজেকে দিয়ে দেওয়া, আর সেখানে আমার ভুল, আমার অন্যায়, সেইগুলি স্বীকার করে শোধরাবার চেষ্টা। নিবেদন করতে করতে আরেক ধাপ এগোনো হচ্ছে, তখন হচ্ছে সমর্পণ। নিবেদনের আরেকটা বৈশিষ্ট্য কি, নিবেদনে থাকে সর্বদা ঈশ্বর চিন্তা, তার সঙ্গে বিশ্লেষণ। আর স্মরণ মননে আমাদের সদা সর্বদা ঈশ্বর চিন্তাটাই থাকে। তখন নিজের রূপান্তর ঘটানো, সৎ অসৎ বিশ্লেষণ বিচার, সেই চিন্তাটা অতটা ক্রিয়াশীল হয় না। কিন্তু গুরুদেব বলছেন স্মরণ মননের পর যখন নিবেদন হলো, আরেক ধাপ এগোনো গেল, তখন বিশ্লেষণ শুরু হলো, যা উন্নতির পথে সহায়। আর নিবেদন যত খাঁটি হবে ততই সমর্পণের দিকে এগোবে। সমর্পণের পরে আর কিছু নেই। সমর্পণে তখন তুমি নিজেকে সম্পূর্ণ দিয়ে দিতে পারলে। নিশ্চয়ই আজকে ঠাকুরের কৃপায় এই যে কুমকুম আমাদের ভক্তবন্ধু বলছে, অঙ্কিতার কণ্ঠে স্বামীজির কথা শুনছিল, আজকে তিনি কত জনের মাধ্যমে, কত ভাবে, কত রকমে যে তার কথা আকাশে বাতাসে ছড়িয়ে দিচ্ছেন, সেটা ভাবলে বিস্মিত হতে হয়। আর তারপরে আমরা যে কথা শুনছিলাম যে নিবেদন যত খাঁটি হবে ততই সমর্পণের দিকে এগোবে, আর কিছু নেই। তারপরে গুরুদেবের আরেকটি প্রসঙ্গ, বোধ। বোধ আসা দরকার, প্রার্থনা দরকার, কিন্তু বোধ অন্য জিনিস। মনের সে এক বিশেষ রূপ। ঠাকুর বলছেন বোধে বোধ হওয়া। ওই সংস্কৃতে যে কথাটাকে স্ব সংবেদ্যা বলা হয়, সেদিন রুদ্রাক্ষের সঙ্গে এই প্রসঙ্গেই কথাটা হচ্ছিল, নিজে উপলব্ধি। তাই ঠাকুর মা বলছেন শেষে গুরুই মন হয়, তাকেই আমরা একেবারে সহজ প্রতিদিনের ভাষায় বলা হচ্ছে বোধ। তাই গুরুদেব বলছেন বোধ অন্য জিনিস, মনের সে এক বিশেষ রূপ। তাই ঠাকুর বলে দিচ্ছেন বোধে বোধ হওয়া, সম্পূর্ণ রূপে অনুভব করা। ঠাকুরকে জানতে গেলে, চিনতে গেলে বোধটা পাকা হওয়া দরকার। মা কে? তিনি নারী রূপী শ্রীরামকৃষ্ণ। ঠাকুরই সারদা মা, সারদা মাই ঠাকুর। আমাদের ভক্তবন্ধু শৈবাল বলছে যে পাঠচক্রে একসঙ্গে না শুনলে ভালো লাগে না, বাড়ি ভর্তি লোক একসঙ্গে আনন্দ করছে। তার কারণ হচ্ছে তারা এখনো এই মধুর আস্বাদন পাননি। তাদের ভালো লাগছে এই জাগতিক বিষয়, জাগতিক গল্প। যেমন এই একটু আগে এক বন্ধু বলছিল যে রোজ রোজ এক জিনিস ভালো লাগে, তা এর কোনো উত্তর নেই। বলছে রোজ ওই শুধু কামারপুকুর জয়রামবাটি ছাড়া আর যে কোথাও যাও না, ভালো লাগে। আমি বললাম এটারও কোনো উত্তর নেই, যার যেটা ভালো লাগে। আর এই ভালো লাগাটা তিনিই জন্মে দিয়েছেন, তিনি কৃপা করে এই জায়গায় টেনে নিয়ে এসেছেন, এছাড়া এর কোনো উত্তর নেই। তা সেই জন্যেই তার কৃপার কথাই আগে আমাদের বুঝতে হবে। তাই গুরুদেব যে কথাটি বলছেন, বোধ, বোধ মনের সে এক বিশেষ রূপ। ঠাকুর বলছেন গুরু ইষ্ট এক করে নে। ঠাকুর বলছেন, গুরুদেব বলছেন, ঠাকুর বলছেন গুরু ইষ্ট এক করে নে। তার মধ্যে দিয়েই চলছে মধুর নাম, আর তাতেই আনছে সমাধান। সবকিছু যে তলিয়ে বুঝবে তার সময় কোথায়? সংসারের নানান জ্বালায় সব জ্বলছে না, বুঝতেই পারছি দুনিয়ার কি অবস্থা। গুরুদেব বলছেন তবে ঈশ্বর শক্তিতে কি না হয়। আমি চাইছি আনন্দে তোমার নাম করব, কিন্তু তার আগে আমি কি যন্ত্রণাকে জয় করেছি? তার আগে যন্ত্রণাকে কি আমি জয় করেছি? তাই এখনই তা হতে দিচ্ছে না।
গুরুদেব বলছেন যে একদিন দেশে দেশে নাম গেয়ে বেরিয়েছি, কিন্তু সেসব আজ কোথায়? এখন শুধু সবাইকে বোঝাচ্ছি ঈশ্বরের কৃপা সম্বন্ধে, কিন্তু সেও কি সোজা? ঈশ্বর আছেন, কি করে মানুষকে বোঝাবো? গুরুদেব বলছেন লোকে বলবে হয় পাগল নয় ব্যবসা করছে, কিন্তু আমি তো দেখেছি নামকে দৃঢ়ভাবে ধরে থাকলে ব্যাধি নাশ হয়, সমস্যার পূর্ণ সমাধান হয়। শুধু একটা কথাই বলবো তোমাদের, নামই সার, নাম ধরে থাকো। গুরুদেব বলছেন যে গুরুদেব আমাদের, তিনি সাধনার পর চেয়েছিলেন ঠাকুর তাকে সূক্ষ্ম দেহে দর্শন দেন। আমাদের মৌসুমি বলছে যে মৌসুমি লিখেছে একটুখানি, কি লিখেছে, লেখাটার মধ্যে একটু গন্ডগোল হয়ে গেছে। ছেলেও বলে আমাকে শনিবার রবিবার হলেই মঠ মিশনে যেতে চাও, অন্য কোথাও যাও না। মানে ও মাকে বলে যে তুমি অন্য কোথাও যাও না। আসলে এরা ছেলে মানুষ, এদের এখন চিন্তাধারা একরকম। আবার আজকে আমরা জীবনের যে পর্যায়ে এসে পৌঁছেছি, এখনো যদি না বুঝতে পারি তাহলে তো এই জন্মটাই বৃথা চলে যাবে। আর রুদ্রাক্ষর কথা একদম, মাতাল রোজই মদ খাবে এবং সেই নেশার সময় এলেই মন ছটফট করবে। সেই শ্রীমকে ঠাকুর বলছেন মাস্টারমশাইকে যে মাস্টারমশাই এসেছেন দ্বিতীয় দিন না তৃতীয় দিন এরকম, না তৃতীয় না চতুর্থ দিন এরকম এসেছেন। তখন ঠাকুর রহস্য করে বাকিদের বলছেন, জানো তো একটা ময়ূরকে একবার আফিম খাইয়ে দিছিল, সে ঠিক 4টে বাজলেই সেখানে এসে হাজির হয়। তা আমাদেরও ঠাকুর যেন সেই নেশাই ধরিয়ে দিয়েছেন। কাকলি বলছে আজ আমার জন্য তোমার মুখ দিয়েই ঠাকুর কথাটি বলালেন। তাই তো, নাম ধরে রাখলে নামই সার, নাম ধরে রাখলে নামই সাধ দেবে। এই যে গানে আছে, নামের টানে আসবে নামি, এই যে গীতার বাণী, আনন্দেরই বইবে জোয়ার, পাবি মোক্ষ ফল, মুখ তুই রাধে কৃষ্ণ বল। তা আমরা রাধে কৃষ্ণই বলি, রামকৃষ্ণই বলি, যে বলি না কেন, তবু প্রথমে মুখে রামকৃষ্ণই আসে। তো যাই হোক, যে কথা বলছিলাম আবার, বাহ খুব সুন্দর কথা, হরি নামেই হরি আমাদের অন্তরে নেমে আসেন। তাই তো মৌসুমীর পপ আপ মেসেজটাই তো প্রথম দেখেছিলাম যে দিদি হচ্ছে না, কিন্তু ব্রডকাস্টিংয়ে গন্ডগোল ছিল। তা আর কথা না বলে আমরা এবার চলে আসি আমাদের প্রসঙ্গে। গুরুদেব তাই বারবার আমাদের বোঝাচ্ছেন যে কথাটা, এই যে কৃপা পেয়েও কিন্তু অনেকে বোঝে না। সেটা আমাদের নিজের অভিজ্ঞতায়, কোনো উদাহরণ দিতে চাই না, প্রত্যেকে তার নিজের জীবনের অভিজ্ঞতায় সে বুঝবে যে সে ঠাকুরের কৃপা পেয়েও কিন্তু উপলব্ধি করতে পারছে না যে সে কতখানি কৃপা প্রাপ্ত। সে আবার আরেক ক্ষেত্রে হয় যে কৃপায় সে জিনিসটি পেয়েছে, কিন্তু তার অহংকার তাকে এই কথাই বলছে যে সে নিজে অর্জন করেছে। বাস্তবিক মায়ের এই কথাটায় এই প্রসঙ্গে মনে পড়ে যায় আমাদের শ্রী শ্রী মায়ের কথা। মা একজন তার ব্রহ্মচারী সন্তানকে বলছেন যে তোমাকে সন্ন্যাস দিয়ে ঠাকুর তোমার মৃত্যু যোগ আটকে দিলেন। ঠিক এই কথাই আমরা গুরুদেবের কাছে আরেকভাবে শুনতাম। গুরুদেব বলতেন, তোরা জানিস না ঠাকুর তোদের প্রারব্ধ সংস্কার কিভাবে এক হাতে ঠেলে রেখেছেন। গুরুদেব বলতেন যে ঠাকুর তোরা বুঝিস না কিভাবে এক হাতে তোদের সংস্কার, তোদের প্রারব্ধ ঠেলে রেখেছেন। আর এইখানে রুদ্রাক্ষ একটা কথা বলছে, অহংকার কেন ফিরে ফিরে আসে, এটাই তো মায়ার খেলা। তিনি এই অহংকারের আবরণ দিয়েই তো আমাদের সাজিয়েছেন।
এই আবরণটি আমরা 84 লক্ষ জন্ম ধরে বহন করতে করতে মনুষ্য জন্ম পেয়েছি। মনুষ্য জন্ম আমাদের 4 লক্ষ জন্ম বহন করতে হয়। তবে তার কৃপা হলে গুরুদেব বলতেন 10 বছরের পথ 1 বছরে তিনি পার করে দেন। তার কৃপায় পর্বত সমান বাধা ভস্যের মতো উড়ে যায়, আর ব্যাকুলতা থাকলে ওই 10 বছরের পথ 1 বছরে অতিক্রম করে। আজকে আমার এই উপমাটা বারবার মনে আসে। আমার সন্তান যদি দূরে থাকে, সে আমাকে ডাকে, আমি কিভাবে যাব? আমি তো বেড়াতে বেড়াতে কাশ্মীর, বম্বে, গোয়া, কন্যাকুমারী সব ঘুরতে ঘুরতে ব্যাঙ্গালোর কি হায়দ্রাবাদ পৌঁছবো না। আমি ট্রেনে যাব নাকি তখন চেষ্টা করব যেভাবে হোক আমি ফ্লাইটের টিকিট কেটে আমি তাড়াতাড়ি করে তার কাছে গিয়ে পৌঁছই। সেই ডাক, সেই ব্যাকুলতা যখন সন্তান ডাকে আমাদের জাগে। অমনি অমনি কি আর ঠাকুর বলছেন মায়ের সন্তানের প্রতি টান? এই অনুভূতি যখন আমাদের ঠাকুরের উপর জাগবে তখন আমরা এইভাবেই দৌড়বো। আর আরেকটা কথা রীনাদি এখানে বললো বটে, যে ছেলেও যদি ছোটবেলা থেকে মায়ের সাথে মঠ মিশনে যাওয়া অভ্যাস করে তার মনও ঈশ্বরমুখী হয়ে উঠবে। অনেকটাই সত্যি হয়, আবার অনেকটা হয়ও না। তার কারণ হচ্ছে একটি, যে সেও তো তার প্রারব্ধ, সংস্কার ইত্যাদি নিয়ে এসেছে। সুতরাং আমি যে তাকে, আমার তো সে চাপরাশ নেই আমি যে কাউকে ঈশ্বরমুখী করে দেব। আমি মা হিসেবে আমার এখনো তো আমরা সেই উত্তীর্ণ হয়ে যাইনি। অবশ্যই মা হিসেবে তার প্রতি আমার বিশেষ বিশেষ মানে সফট কর্নার আছে আর কি, তার প্রতি বিশেষ একটা ভাব আছে। তো সেই ভাবটা আছে বলেই আমি তার জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করব যে তুমি ঠাকুর ওর হাতটা ছেড়ো না। এই যে দুস্তর ভবসাগর পার হতে হবে, সেই ভবসাগর আমার কারোর ক্ষমতা নেই কাউকে পার করে দেবার, একমাত্র তিনি পারবেন। এইটি তাকে বোঝাবার চেষ্টা, গল্পচ্ছলে বলা, আর তাকে চাপিয়ে দিতে চাওয়া নয়। চাপিয়ে দিতে চাইলেই কিন্তু সে বেঁকে বসবে। সেই জন্য তাকে কথায় কথায় বলা, কখনো কখনো গল্পচ্ছলে বলা, এবং নিজে সেই জীবন যাপন করা, তবে তো সে তার চোখের সামনে সেইটি দেখবে। তা সেই এইভাবেই তার জন্য যখন আমরা প্রার্থনা করব, একমাত্র ঠাকুরই পারবেন তার মনটা ঘুরিয়ে নিতে। স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ বিশেষ করে এই পদ্ধতিটি বলেছেন। প্রিয়জনের জন্য, সেটা স্বামীর জন্য স্ত্রী করতে পারে, স্ত্রীর জন্য স্বামী করতে পারে, সন্তানের জন্য করতে পারে, বন্ধুর জন্য করতে পারে, যে ঠাকুর তুমি ওকে কৃপা করে টেনে নাও। তারপর যখন আমাদের সেই গণ্ডি ভেঙে যাবে, আস্তে আস্তে গণ্ডি বৃহৎ হবে, বৃহৎ থেকে বৃহত্তর, আমরা সকলের জন্য প্রার্থনা করব। আমাদের দেবী মাতাই বলতেন, যখন সকলে এই কঠিন পরিস্থিতি তো আজ নতুন নয়, সেই 9-এর দশকেও ঘটেছে, গত শতাব্দীতে 2000 সালের পরেও প্রচুর ঘটেছে। দেবী মাকে গিয়ে যখন বলতাম যে মা এ কি অবস্থা, তখন মা বলতেন কেন এই অবস্থা, এখন সমস্ত পরিষ্কার করা চলছে, সেই কারণেই এই অবস্থা। মা স্বয়ং, গুরুদেব বলতেন, ঠাকুর বলেছেন মা স্বয়ং 10 প্রহরণ হাতে নিয়ে নেমেছেন। তো এই অবস্থায় যখন ভক্ত চিত্ত পরিত্রাহী ত্রাণ করো করে আর্তনাদ করবে, প্রার্থনা করবে, তখনই ক্রমশ সেই শুভ সময় এগিয়ে আসবে। এইবারেই গুরুদেব সেই কথা বলছেন, মানুষের মন তার প্রার্থনা, তাতে খিঁচ থাকে, সন্দেহ, আশঙ্কা, ভয় থাকে। জীব দেহ তো, অর্থাৎ আমি মুখে বলি যে তিনি অঘটন ঘটন পটীয়সী, আমি মুখে বলি তিনি পর্বত প্রমাণ বাধা ভস্যের মতো উড়িয়ে দেন, কিন্তু মনের একেবারে ওই যে জীব দেহ, মনের একেবারে অন্তরের অন্তঃস্থলে ভাবি সত্যি কি হবে, এটা কি হতে পারে, এইটি হচ্ছে খিঁচ, সন্দেহ, আশঙ্কা, ভয় যদি না থাকে, যদি না হয়। ধ্যানে কি প্রার্থনায় বসলে অমনি ছেলের মুখ ভেসে উঠল, খিঁচ তো আছেই, তাকে তো দূর করতেই হবে।
আর শরীরে কি আছে বাবা? একটা স দুটো র। গুরুদেব বলছেন শরীরে আর কি আছে বাবা? অর্থাৎ এই শরীর ওপরে যতই চাকচিক্য করে সাজানো হোক না কেন, মরা একদিন বাসি হলেই দুর্গন্ধে লোকে টিকতে পারবে না। এই শরীরের খোলসটাই হচ্ছে এই, তাকে যতই আমরা সাজিয়ে গুছিয়ে লোকের কাছে আকর্ষণীয় করবার চেষ্টা করি। একদমই তাই রুদ্রাক্ষ, আর্থিক উন্নতির কথাও অনস্বীকার্য। আর্থিক উন্নতির কথা কখনোই অনস্বীকার্য নয়, স্বীকার করতেই হবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে এই কথাটিও তার ভিতরে থাকবে যে আমি অর্থ উপার্জন করব। মাস্টারমশাই তো তাই ঠাকুরকে এই কথা জিজ্ঞাসাই করেছেন, অর্থ উপার্জন করা কি অন্যায়? ঠাকুর বলছেন না। তারপরে বলছেন সৎ পথে। আজকাল যে জিনিসটা বহু মানুষই করেন না, সৎ পথে অর্থ উপার্জন করা এবং সেটির ভাগ করে গৃহীদের ব্যবহার করার কথা বলছেন। অর্থাৎ আমাদের প্রতিদিনের জীবনযাত্রায় একটা অংশ, এবার সেই অংশ বিভিন্ন জন বিভিন্ন রকমভাবে চালাবে। কারোর প্রচুর দামি শাড়ি গয়নার প্রয়োজন হয়, কারোর যা হোক হলে চলে যায়, এইভাবে। কিন্তু সেখানে সৎ অসৎ বিচার, এইখানেই গুরুদেব ওই নিবেদনের কথাটা বলেছেন। স্মরণ মনন হচ্ছে সবসময় তার কথা ভাবছি, ভাবতে ভাবতে সুন্দর শাড়িটি পরে সেজে গুজে মঠে বেরিয়ে এলাম, স্মরণ মনন চলছে, কিন্তু তফাৎগুলো আমরা বুঝতে পারি না, আমরা এই কথাগুলোর গভীরে ডুব দিতে চাই না। স্মরণ মনন করতে করতে কামারপুকুরে গেলাম, সুটকেসে ভালো কয়েকটা শাড়ি নিয়ে গেলাম, ছবিটা তুললে বেশ ভালো দেখাবে এই শাড়িটা পরলে, মায়ের কাছে তো সেজে গুজেই যাব, এই সব চিন্তা, এইগুলো স্মরণ মনন। কিন্তু নিবেদনে কি আসে? গুরুদেব বলছেন নিবেদনে কিন্তু আরেকটু এগিয়ে যাচ্ছ, আর একদম শেষে সমর্পণ, তখন প্রার্থনারও প্রয়োজন হয় না। এই কথাটা আমরা সেদিন ভাগবত কথায় শুনেছি। ভাগবত কথায় এই কথা বলা হয় যে এমনই একটি উচ্চ অবস্থা, প্রার্থনারও প্রয়োজন হয় না। এবং ভাগবত কথায় শুনেছি, আর একটা শুনেছি প্রাচীন সাধুদের কথায়। প্রাচীন সাধুদের কথায় সেখানে আবার আমি ভুলে গেছি কোন মহারাজজির কথা, আমরা সৎপ্রকাশানন্দজি মহারাজের কথাই শুনছিলাম, মনে পড়েছে এবার। তিনি তার স্মৃতিচারণে আমরা শুনছি একজন বেশ মান্যগণ্য ব্যক্তি বলছে যে তিনি সৎপ্রকাশানন্দজি স্বামী ব্রহ্মানন্দজি মহারাজের স্মৃতিচারণ করছেন, বলছেন একজন বেশ গণ্যমান্য ব্যক্তি, তিনি বলছেন যে সবই যদি তিনিই করেন তাহলে আর প্রার্থনার কি দরকার। তখন তিনি বলছেন, আবারও ভুল হচ্ছে, যে ব্রহ্মানন্দজি মহারাজ কি প্রেমানন্দজি মহারাজ, যাই হোক, ঠাকুরের একজন ঘনিষ্ঠ পার্ষদ, 12 জনের একজন, তিনি বলছেন স্বামী সৎপ্রকাশানন্দজি মহারাজ স্মৃতিচারণ করছেন যে নিশ্চয়ই একদমই ঠিক, তিনি যদি সব করেন তাহলে প্রার্থনার তো কোনো দরকারই নেই। তবে সেই বোধ, সেই বিশ্বাস, সেই ভাবে স্থিত হলে, সেই উচ্চ অবস্থায় স্থিত হলে তবেই সেটা বলা যায়। তার আগে বললে ভাবের ঘরে চুরি হয়, মন মুখ এক হয় না। আমরা এই কথাগুলি বলি তর্ক করবার উপলক্ষ নিয়ে, তর্কে হারাবার ভাব নিয়ে, মনোভাব নিয়ে। সেই জন্য এই কথা এর আগেও আমি অনেকের মুখে শুনেছি যে তিনি যদি সব করেন তাহলে আর প্রার্থনা করব কেন। সেই সমর্পণ এলেই একমাত্র প্রার্থনার প্রয়োজন হয় না, তখন তিনি যেভাবে রাখবেন সে সেভাবেই থাকবে। ঠাকুর তার উপমা দিচ্ছেন যে বেড়ালের ছায়ের স্বভাব, সে শুধু মিউ মিউ করে, সে জানে মা তাকে ঠিক রাখবে যেখানে যখন দরকার হবে। তো এই যে কথাটি এখানে গুরুদেব বলছেন, মানুষের মন, তার প্রার্থনা, তাতে খিচ থাকে, সন্দেহ, আশঙ্কা, ভয়। এই কথাই রাজা মহারাজ বলছেন সৎপ্রসঙ্গে, বলছেন যে তোমার ফুটো পাত্র, সেই ফুটো দিয়ে তোমার সব বেরিয়ে যাচ্ছে, সন্দেহ, আশঙ্কা, ভয়, সেই জন্যই তোমার প্রার্থনা পূর্ণ হচ্ছে না। আর প্রার্থনা কি?
প্রার্থনা, কালকেই সুদীপ্তা আমাদের ভক্ত বন্ধু এবং আমার ছোট বোন, ও বলছে যে প্রার্থনা কি না, আমাদের যত লিস্ট ফর্দ, যেমন বাজার যাবার আগে স্বামীর হাতে আমরা ধরিয়ে দিই, সেই রকম ঠাকুরের সামনেও একটা ফর্দ ধরিয়ে দিলাম, আমার এই 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 চাই, তুমি এই এইগুলো করে দাও। কিন্তু ধ্যান তা নয়। ধ্যান হচ্ছে তাতে একেবারে মিশে আনন্দে থাকা। আমাদের ছোটবেলার কথা যদি মনে পড়ে, আমাদের এই অনুভূতিটা মনে আসবে। বা এখনো ছেলেপুলেরা যখন ছোট ছিল, স্কুল থেকে আসার পর মায়ের কাছে কাছে থাকবো, আর কিছু না। বাবা অফিস থেকে ফেরার পর ওই বাবা আছে, বাবার কাছে বসে আছি, বাবার কাছে কিছু চাইছিও না, কিছু আবদারও করছি না, কিছু জ্ঞানের কথাও শুনছি না, শুধু সান্নিধ্যটা আস্বাদন করছি। মহাপুরুষ মহারাজ, থ্যাংক ইউ রুদ্রাক্ষ, স্বামী শিবানন্দজি মহারাজ বলেছেন। এই নামগুলো আমার বারংবার ভুল হয়ে যায়, যার জন্য 12-এর পড়ার হিস্ট্রি পড়িনি। এই হিস্ট্রির বিষয়টা মনে থাকতো, কিন্তু তার সাল তারিখ আর কে যে কি বলল সে সব গুলিয়ে একাকার হয়ে যেত। তা যাই হোক, আবার আমরা ফিরে আসি। তারপর গুরুদেব বলছেন, ঠাকুরের মধ্যে তোমরা পাবে পূর্ণ জ্ঞান, পূর্ণ সাম্য, ত্যাগ, পূর্ণ ন্যায়, পূর্ণ শক্তি, সব কিছু। তা সেই সুন্দরের কাছে যেতে হলে তোমাকেও তো সুন্দর হতে হবে, তোমাকেও তো সাজতে হবে। তোমরা বাইরে এই এত গয়না পরে না সেজে অন্তরকে গয়না পরাও। কিন্তু আমি কোথায় দিবানিশি যাপন করি এক কারাগারে, কামনা বাসনা অতৃপ্তির কারাগার। তুমি মনটা এখান থেকে তুলে নাও, এই প্রার্থনা করো ঠাকুরের কাছে, এমনি পেলে তো আগ্রহই চলে যাবে। অর্থাৎ আমরা যে জিনিস সহজে পাই, আমরা কিন্তু তার মূল্য দিতে জানি না। খাটো, চেষ্টা করো, পাওয়ার জন্য প্রার্থনা চালিয়ে যাও। এবারে প্রার্থনা যদি করতেই হবে, প্রার্থনা মানে তার মানে আমরা দেখছি যে ফর্দ, তা সেই ফর্দে আমরা লাউ কুমড়ো ফল চাইবো কেন? এবার লাউ কুমড়ো ফল কেটে সেই ফর্দে আমরা বসাবো জ্ঞান, ভক্তি, বৈরাগ্য। সবার আগে বৈরাগ্য। এই যে সংসারে আমরা নোংর ফেলে যাই করি না কেন, পণ্ডশ্রম হয়ে যায়। তারপর গুরুদেব বলছেন, সংসার একটা পাঠশালা, শিক্ষাক্ষেত্র, কর্মকাণ্ডে এর প্রয়োজন আছে। কর্মকাণ্ডই তার লীলা প্রকাশের সবচেয়ে বেশি সহায়ক। আর ধর্মই গুরুত্বপূর্ণ। যেখানে জীবত্বের শেষ, সেখানেই চৈতন্যের উন্মেষ। সেই ধারায় আসছে রূপান্তর, দেহান্তর, জন্মান্তর। গঠন করতেই হবে। সেই গঠনের হাত নরম আছে, আবার কঠিনও আছে। গুরুদেব সেইটাই বলছেন যে সুন্দরের কাছে যেতে হলে তোমাকেও তো সুন্দর হতে হবে। কিন্তু সেই সুন্দর করতে গিয়ে আমরা নিজেদের খোলসটাকেই সাজাচ্ছি, কিন্তু ভেতরে থাকছে আবর্জনা। যেরকম ঘর গোছাতে গিয়ে অনেক সময় কি হলো যে আর গুছিয়ে উঠতে পারা গেল না, তালগোল পাকিয়ে জামা কাপড়গুলো আলমারির মধ্যে ঢুকিয়ে ওয়ার্ড্রোবটা বন্ধ করে দেওয়া হলো। লোক এসে দেখবে, বাহ, বাইরে তো গেল চমৎকার পরিপাটি, কিন্তু ভেতরটা তো তালগোল পাকানো। সেইটি যেন আমাদের না হয়, আমাদের ভিতরটাকে আমরা যেন সাজাতে পারি। তারপর গুরুদেব বলছেন যে মনে রাখবে, সর্ব ইষ্ট সার শ্রীরামকৃষ্ণ। ঠাকুরের মধ্যেই সব আছে। এখনকার কাজের ধারা আগে ছিল না, এখন সময় এসেছে। সে ভয়েই হোক, ভক্তিতেই হোক, সত্যি রুমাদি, আর ভয়েই হোক আর ভক্তিতেই হোক, শুধু একবার প্রাণ ঢেলে বলো, ঠাকুর আমায় কৃপা করতেই হবে।
এটা রামকৃষ্ণ যুগ, তার কাজের বিরাট বিস্তার, তাই এত দেরি হচ্ছে। সমস্ত যোগী মুনি ঋষি হাতে হাত মিলিয়ে কাজ করছেন, সেই সূক্ষ্ম কাজ তোমরা এই স্থূল জগতে বসে দেখতে পাচ্ছ না বলে তোমরা ভাবছো কাজ বুঝি কিছুই হচ্ছে না। সবার সাধনা পূর্ণ হবে, যার যার কাজ সম্পূর্ণ হয়নি সেটা এবার পূর্ণ হবে। সেই স্তরের থেকে যে কণ্ঠস্বর আসছে তাতে সবার কণ্ঠ মিলেছে। সে রবি ঠাকুর লিখে ফেলেছেন বহু সাধকের বহু সাধনার ধারা, সব এসে তাতে মিলেছে। তারপরে গুরুদেব যে কথাটা বলছেন, দুরারোগ্য ব্যাধি ওষুধে না সারলেও সারবে ঈশ্বর শক্তিতে। যখন বৃষ্টি ধারার মতন কৃপার বর্ষণ হবে একমাত্র তখন সবাই সুরক্ষিত হবে। আজকে বহু মানুষ আছে আদৌ তার সেরকম কোনো রোগ ব্যাধি নেই, কিন্তু ব্যাধিটা তার বাতিক। আবার বহু মানুষ আছে আজ এ ডাক্তার কাল ও ডাক্তার করে ছুটে বেড়াচ্ছে, কিন্তু কিছুতেই কোনো সুরাহা হচ্ছে না। না আছে মানসিক শান্তি, না আছে দেহের শান্তি। আমাদের মা কিন্তু সিংহবাহিনী মাকে জাগিয়ে দিয়ে গেছেন। তিনি জানিয়ে দিয়েছেন ভবতারিণী মায়ের দর্শনের মাধ্যমে যে সেই সিংহবাহিনী মাকে স্বয়ং মা শারদা। সুতরাং আমরা যারা দূরে বাস করছি, রীনাদি যেমন মুম্বাইতে থাকে, কত ভক্তবন্ধু আছে উত্তরবঙ্গে থাকে, আমাদের নিবেদিতাই তো থাকে কুচবিহার না দিনাজপুরে। তো সেই জন্যে সকলের পক্ষে তো সবসময় সম্ভব নয়। আমাদের মাই তো স্বয়ং সিংহবাহিনী। তাই গুরুদেব বারবার বলছেন যে নামই ওষুধ, নামই সবচেয়ে ভালো ওষুধ। যতটুকু ওষুধ গ্রহণ করবার করো, কিন্তু যেন তার কাছে প্রার্থনা রেখো যে তিনি যেন বৈদ্য হয়ে তোমার চিকিৎসকের মধ্যে দিয়ে তোমার কাছে ঔষধ প্রেরণ করেন। গুরুদেব বারবার এই কথা বলতেন। আমরা কিন্তু কি বলবো, একেবারে বিক্ষিপ্ত চিত্তে আজকাল বহু মানুষ বিভিন্ন ডাক্তারের দৌড়ে দৌড়ে ঘুরে বেড়ায়। তাকে সম্পূর্ণ নিবেদন তারপর সমর্পণ করতে পারলে রোগ ব্যাধি ডাক্তার বদ্যি কোনো কিছুতেই কিছু ভয় থাকে না। তারপরে গুরুদেব বলছেন মায়ার নৌকায় উঠেছ, কিন্তু যে ভগবানকে ভালোবেসে তাকে পেতে চায় সে মায়ার নৌকায় উঠেও ডুবলো না। গুরুদেব একটা ছোট্ট কথা বলছেন, কিন্তু কি অপূর্ব। মায়ার নৌকায় উঠেছ, কিন্তু যে ভগবানকে ভালোবেসে তাকে পেতে চায় সে মায়ার নৌকায় উঠেও ডুবলো না। নৌকা চলছে, ভগবানের দিকে এগোবে। যত এগোবে জ্ঞানের দাঁড়ে হাত লাগাও, সেই জ্ঞানের দাঁড়ে ভর দিয়ে অনুশোচনার ডিঙি বেয়ে চলো। গুরুদেবের এই কথাগুলি আমাদের যার জীবন যেরকম খাতে প্রবাহিত হয়েছে সে তার নিজের অভিজ্ঞতা দিয়ে বুঝে নেবে, কারণ এই কথাগুলি কাউকে কেউ বোঝাতে পারে না। গুরুদেব বলছেন নৌকা চলছে, আবার নৌকা চলছে না, জ্ঞানের দাঁড়ে হাত দাও, ভগবানের দিকে এগোবে। অর্থাৎ সৎ অসৎ বিচার করো, সেই জ্ঞানের দাঁড়ে ভর দিয়ে অনুশোচনার ডিঙি বেয়ে যাও। জ্ঞানের সাহায্যে বিচার করছে আর তাতেই অনুশোচনা শুরু হচ্ছে। অনুশোচনা বিভিন্ন জনের বিভিন্ন অনুশোচনা। এতদিন আমি কিভাবে সময় নষ্ট করেছি, এতদিন আমি কত মিথ্যা কথা বলেছি, কত অসৎ কাজ করেছি, কত রিপুতাড়িত হয়ে জীবন যাপন করেছি, বিভিন্ন জনের বিভিন্ন অনুশোচনা। সেই জন্য গুরুদেব বলছেন যে জ্ঞানের সাহায্যে বিচার করছো আর তাতেই অনুশোচনা শুরু হচ্ছে। এটা একভাবে গুরুই তোমাকে করিয়ে দিচ্ছেন। মায়ার বিস্তার বিরাট, নৌকা চলছে, অনুশোচনার মাপ ছোট, তাই ডিঙি বলা হচ্ছে। অনুশোচনায় কি হয়? এবার এক ভক্ত জিজ্ঞাসা করছে গুরুদেবকে, অনুশোচনায় কি হয়? গুরুদেব বলছেন কৃত কর্ম শুদ্ধ হয়, নইলে চৈতন্য আসবে কি করে?
অর্থাৎ আমি যা করেছি সেই কাজ আমি আর করব না, এবং ওই আমার এ ঘর বহু যতন করে ধুতে হবে মুছতে হবে মোরে। তা সে কি দিয়ে ধোবো? গুরুদেব বলছেন চোখের জলে। আমরা যখন ভবতারিণী মায়ের কথা শুনেছি তখন সেখানে একটা জায়গায় শুনেছি ভবতারিণী মা নাকি কথায় কথায়, তখন তিনি ছোট মেয়ে, শ্বশুর বাড়ি গিয়ে কিচ্ছু ভাল লাগতো না, সেই মনের মতন কোনোটাই হচ্ছে না, তিনি এসে পা ছড়িয়ে কাঁদতে বসতেন, কথায় কথায় ভ্যাঁ ভ্যাঁ করে নাকি কাঁদতেন। আর তার শাশুড়িও আসতেন, শাশুড়ি আবার এ কথা ও কথা ঠাকুরের কাছে লাগাতেন, ঠাকুর তাতে হেসে হেসে বলতেন ওরে তুই যা নহবতে যা, বলে ভবতারিণী মাকে তার সারু দিদির কাছে পাঠিয়ে দিতেন। তারপর বলতেন কেঁদে নি কেঁদে নি, চোখের জলে সব ধুয়ে যায়। তারপরে গুরুদেব বলছেন কৃতকর্ম অনুশোচনায় শুদ্ধ হয়, নইলে চৈতন্য আসবে কি করে? শূন্য পথে যাওয়া কি? কোনো বাধা নেই, বিঘ্ন নেই, কৃপা তাকেই সাহায্য করছে তার চেষ্টায়। অর্থাৎ চেষ্টা করো, তোমায় কৃপা বাকি পথটা এগিয়ে নিয়ে যাবে। ওই যে গুরু ঠাকুরের বিখ্যাত কথা আমরা সবসময় বলি, কৃপা বাতাস তো বইছে পাল তুলে দে না। অর্থাৎ চেষ্টা আমাকে শুরু করতেই হবে। এই যে আমার এই কথাটি আমরা মুখস্থ করে রেখেছি, পরের বাড়ির দাসীর মতো সংসারে থাকা, এবার নিজেরা যখন প্রতিদিন সেটা প্র্যাকটিস করতে যাব, বারে বারে কিন্তু অসুবিধা হবে, বারে বারে ভুলে যাব। ওই সারেগামা করতে করতে যেভাবে গলায় সুর বসে, ঠাকুর বলছেন তবলার বোল বলতে বলতে যেমন হাত বসে, কিন্তু সহজ নয়, ঠিক সেই রকমই আমাদেরও চেষ্টাটা শুরু করে দিতে হবে। ওই স্মরণ মনন পর্যায়ে নয় যে ঠাকুরের কথাগুলি আমরা শুধু স্মরণ মনন করে যাচ্ছি। ওই জন্যই গুরুদেব বলেছেন তারপরের ধাপ এগিয়ে গেলে নিবেদন, নিবেদনে বিচার আসছে। নিবেদনে এগিয়ে গেলে কেন? তখন তুমি সেটা তোমার জীবনে প্রতিফলিত করতে চেষ্টা করছো। মনের ভেতর দিয়ে কাজ করে মনের ভেতর ভালোবাসায় চলে যাওয়া। এর অর্থ এই যে বলি মনোজানে যাও না, গাড়ি আছে চালাচ্ছ চালাও, গুরুদেব বলতেন, কিন্তু মনোজানে যাও। অর্থাৎ মনের ভেতর দিয়ে কাজ করে মনের ভেতর ভালোবাসায় চলে যাওয়া, তখনই হয় গভীরতম ধ্যান। সন্ধি হলো সেটা কি দিয়ে? পার্থিব অপার্থিব সব দিয়েই তার পূর্ণ নির্ভরতা। মায়ার সংসার তখন লুপ্ত হলো, শোধন চলছে দেহ মন কর্মের। প্রেমিক গুরু রস সঞ্চার করলো মনে। প্রেমিক গুরু, প্রেমিক আমাদের পরম গুরু শ্রীরামকৃষ্ণ। তিনি আমরা যে যে গুরুর কাছ থেকে দীক্ষা লাভ করেছি সেই গুরুই জানবো শ্রীরামকৃষ্ণ শক্তি তার ভিতর দিয়ে প্রবাহিত হয়ে আসছে। তিনি প্রেম স্বরূপ, রস স্বরূপ। তাই গুরুদেব বলছেন যে প্রেমিক গুরু রস সঞ্চার করলো মনে। একদমই তাই রুদ্রাক্ষ, বর্তমানে তো এটাই অধিকাংশ ক্ষেত্রে নেশা। কিন্তু নিজের কাজ সেগুলো তো পড়ে পড়ে অনেক জানা হয়ে গেছে। সেও ঠাকুরের কি অপূর্ব কথা, দেশ থেকে চিঠি এসেছে কি কি নিয়ে যেতে হবে মেয়ের বিয়ে। তা তুমি কি বাড়িতে বসে বসে ফর্দটা মুখস্থ করবে দরজা জানলায় এঁটে? তা তো নয়, তুমি সেই ফর্দটা নিয়ে বাইরে বেরোবে, সেখানে মিলিয়ে মিলিয়ে জিনিসগুলো সংগ্রহ করবে, করে পাঠাবার চেষ্টা করবে। অর্থাৎ কাজ করতে হবে, এগিয়ে পড়তে হবে। তারপরে গুরুদেব বলছেন যে প্রেমিককে চিনতে পারলে, যদি প্রেমিককে চিনতে পারলে তো চললে সেই মধুর সন্ধানে। প্রেমিক গুরু রস সঞ্চার করলো মনে। প্রেমিককে চিনতে পারলে, চিনতে যদি পারলে তো চললে সেই মধুর সন্ধানে। মনে মনে চললে মনও জানে, সন্ধিত হয়েছে তার রূপ কি? তোমার ইচ্ছাই আমার ইচ্ছা, এক যোগে কাজ করবে। অর্থাৎ গুরু ইষ্ট আর তুমি
একযোগে কাজ করবে। তখন আর পৃথক কিছু নেই, সেই ইচ্ছাটাও এক হবে। তখন তুমি আমি এক হয়ে যাবে। ক্লান্তি তো হবেই, অপশক্তি তো ক্রমাগত আক্রমণ করেই চলেছে। শুধু বিশ্বাস আর আশ্বাস নিয়ে জোর করে এগো। ঠাকুরের কথা জোর করে ধরে রাখো। তার প্রতিটি কথা যেন সত্য স্বরূপ, কারণ তিনিই সত্য স্বরূপ, তিনি সত্যের মূর্তিমান রূপ। ধৈর্য ধরো, আসল কথা ভগবানে বিশ্বাস, ভালোবাসা, প্রেম। তখন এই যে তোমার ভিতরে যে তুমি রয়েছ, সেই তুমি ভক্ত তুমি হয়ে গেলে, আর তিনি প্রেমিক গুরু ভগবান। তখন এই যে ভক্ত ও ভগবানের মিলন, সেই প্রেমের মিলন, প্রেমই হলো শেষ কথা, শেষ ধাপ। তোমাদের সেই প্রেমের মিলন ঘটুক, এই আমাদের প্রার্থনা। গুরুদেব বলছেন, কৃপা তো সর্বদা ঝরছে, সেই কৃপাই তোমার হাতে শক্তি যোগাচ্ছে ধরে রাখবার। অর্থাৎ আমরা কৃপা পেয়ে ধরে রাখতে পারি না। ওই আমাদের মন বিক্ষিপ্ত, আমাদের মন মায়ার সংসারে জড়িত, সেইখান থেকে আমি আমার শক্তিতে টেনে আনতে পারছি না। তারই কাছে প্রার্থনা যে তুমি আমাকে গড়ে নাও। তখন গুরুদেব বলছেন যে সেই কৃপাই তোমার হাতে শক্তি যোগাচ্ছে ধরে রাখবার। তারপরে গুরুদেব আরেকটি কথা বলছেন, ঠাকুর বলেই দিয়েছেন আমার রাজ্যে কেউ পড়ে থাকবে না। তা কেউ একটু আগে ভাত খেতে বসবে, আর কেউ একটু পরে, কারো বা গড়িয়ে যাবে, আর কারো একটু সকাল সকাল, কিন্তু কেউ পড়ে থাকবে না। যে একবারও হেলায় ফেলায় নাম নিয়েছে সেই উতরে যাবে। গুরুদেব এত বড় কথাটাই বলে দিচ্ছেন আমাদের, হেলায় ফেলায় নাম নিয়েছেন। অর্থাৎ এই নামের শক্তি কতখানি, এই কথা তিনি 1886 সালে 1 জানুয়ারি নবগোপাল ঘোষের মাধ্যমে আমাদের বলে গিয়েছেন। আজও কিন্তু আমরা সেটা রপ্ত করে আত্মীকরণ করে উঠতে পারিনি। তার দয়ায় অহল্যার পাষাণও প্রাণ পেল। গুরুদেব বলছেন তার দয়ায় অহল্যার পাষাণও প্রাণ পেল। আমরা তো পাষাণ নই, মানুষ, কেন পাবো না? আর যেন সেই সময় একটি মাত্র লীলা হয়েছিল, পাষাণে প্রাণ সঞ্চার হয়েছিল, আর এবারে সেই লীলা বহুভাবে বহু বহু পাষাণে এবার প্রাণ সঞ্চারিত হবে। ভগবান ভক্তকে শূন্য করেন পূর্ণ করবার জন্যে। যেখানে অন্ধকার নেই সেখানে নিজের আলোয় নিয়ে যাবেন। তুমি নিজেকে দিনহীন কাঙাল করো, নতনম্র হও, তার জন্য সব ছাড়ো। এইটাই বড় কথা, আসল কথা, যে তার জন্য সব ছাড়ো। এইখানেই আবার আমরা আটকে যাই। আমার মনে হয় আমার এই ইচ্ছাটা মিটে যাক, তারপর আমি তোমাকে সব দিয়ে দেব। তুমি আমার ছেলের চাকরিটা করে দাও, এইটা আমার ইচ্ছে, এইটা করে দাও, তারপর আমি আমার সব দিয়ে দেব তোমার শ্রীচরণে। এইভাবে হয় না। গুরুদেব বলছেন সেই কথা, তোমরা মুখে বলো সব ছেড়েছি, কিন্তু ছাড়তে পেরেছো কি? নিজেই জিজ্ঞাসা করো নিজেকে। সত্যিকারের মানুষ না হলে সে দেবে কি করে? আগে নিজেকে তৈরি করো। ভেতরের কথা আমার বলিতে কিছু নাই, শ্যামের হয়েছি তাই। আজকের এই ধারা কোনো কালে হয়নি, তোমাদের আর কিছুই করতে হবে না, শুধু সব ছেড়ে দাও। যেদিন সব ছাড়তে পারবে সেদিন দেখবে পূর্ণ হয়ে গেছো। আরও একটা কথা গুরুদেব বলছেন, এবার চারিদিক থেকে ভক্তিকে নাড়িয়ে দেবে। এবার চারিদিক থেকে ভক্তিকে নাড়িয়ে দেবে, তবু লক্ষ্য স্থির। এ শুধু গুরু কৃপা বলেই সম্ভব। তাকেই তোমরা বলবে যে তুমি হাত ছেড়ো না, আমি ঠিক উত্তীর্ণ হয়ে যাব। পথ যতই কঠিন হোক, পথ যতই অগ্নিময় হোক, পথ যতই ক্ষুরধার হোক, তিনি যদি হাত ধরে থাকেন প্রত্যেকে উত্তীর্ণ হয়ে যাবে। কঠিন মনে করলেই কঠিন, কিন্তু তিনি যখন হাত ধরবেন তখন দেখবে যে চোখের পলকে
প্রত্যেকটি পদক্ষেপ তোমরা উত্তীর্ণ হয়ে চলেছ। স্বয়ং ঠাকুর নিজে একথা বলেছেন, কিন্তু তোমরা সেই হাতটা কি বাড়িয়ে দিয়েছ? গুরুদেব বারবার এই বিচার নিজেকেই করতে বলছেন। তারপর বলছেন, দেখো উপদেশ তো অনেক শুনেছ, উপদেশ তো অনেক শুনেছ, উপদেশ অনেক পেয়েছ, উপদেশ দিয়ে কিছু হয় না। নিজেরা চেষ্টা করো, তোমার হাতটা তার হাতে সঁপে দাও, তোমার নিজেকে সম্পূর্ণ তার শ্রীচরণে সঁপে দাও, তবেই দেখবে তিনি তোমাকে গঠন করে নেবেন। এ যেন একতাল সন্দেশ ছাঁচে ফেলা। তিনি যাকে যেরকম রূপ দেবার সেইভাবেই গঠন করে নেবেন। হ্যাঁ, এই মানে এই সমস্যাটা মিটুক, এইভাবেই তো আমরা চেষ্টা করি, এইভাবেই আমরা বলি যে এই সমস্যাটা মিটে যা, এই প্রার্থনাটা পূরণ হয়ে যা, তারপর আমি তোমাকে সবটা নিবেদন করে দেব। এই করতে করতে বেলা বয়ে যায়। তারপর আমরা চলে এসেছি একদম আজকের শেষ প্রসঙ্গে, চাওয়াটা আন্তরিক হওয়া চাই। গুরুদেব বলছেন, তবেই হবে। কেমন জানো? যেন ডাকাত পড়েছে, বাঁচাও বাঁচাও বলে প্রাণ ফাটানো ডাক শুনলে তবেই পাড়াপড়শিরা ছুটে আসবে। ভেতরকে নিংড়ে অন্তর্ভেদী ডাক ছাড়া হয় না। যদি তুমি ডাকো, তোমার বিপদ হলে তোমার বাড়ির লোক ছুটে আসে, আর তিনি যে তোমার প্রাণের, তা তিনি ছুটে আসবেন না? তারপরে শিব আর সতী। সতীকে না, যে সর্বদাই শিবের ধ্যানে মগ্ন, তখন সতী স্বয়ং শিব। আবার শিব ও সতীর ধ্যানে মগ্ন, দুই এক, বিভিন্ন প্রকাশ। দুর্গার মধ্যেই শিব রহস্য শিব সংহিতায় পাবে। মূল যা লক্ষ্য তা উপলব্ধি। শিবের মহিমা প্রকাশ পায় ভক্তের উপলব্ধির মধ্যে। সুতরাং উপলব্ধির পথে যতক্ষণ না এগিয়ে চলেছ, ততক্ষণ কিন্তু শত উপদেশ দিলেও কাজ হবে না। এবার উপদেশের দিকে কি করে এগিয়ে যাবে? সাধন করো, আজ থেকেই শুরু করে দাও। এই কাজটা সেরে নিয়ে পাজি দেখে শুরু করবে বললে তাহলে আর শুরু করাই হবে না। পাজি পুঁথি দিনক্ষণ আমার কাছে কিছুই নেই। গুরুদেব বলছেন, প্রতিদিনই শ্রীরামকৃষ্ণের দিন। এই মনে বল এনে ওঠো, উঠে পড়ো, এগিয়ে চলো। তা আজকে আমরা মোটামুটি এইখানেই শেষ করি আজকের প্রসঙ্গ। তো আর শেষ কথাটা হাতে এসে গেল তাই, আজ হাতে এসে গেল তাই যে ভক্তি বিশ্বাস প্রেম সব ঠাকুর থেকে। তিনি না দিলে পাওয়া যায় না। সে প্রেমই বলো, ভালোবাসাই বলো। তোমার কাজ দেহ শুদ্ধ করো, মন শুদ্ধ করো, কর্মের সব রকমের শুদ্ধতা আনো। গোড়ায় তোমার মনটা তুলে নিলে, উন্নত করলে, তোমার সব দিক দিয়ে উন্নতি। ঈশ্বরকে বুঝতে গেলে সুগন্ধ আলোকে প্রেমে পরিপূর্ণ হতে হবে। এ সাধারণ পথ নয়, ঠাকুরের সুগন্ধ। এ পথের গন্ধই আলাদা। তার বাক্য কি? কৃপা। তার প্রতিটি কথায় কৃপা ঝরে পড়ছে। ঠাকুরের কাজে নিযুক্ত হও। ঠাকুর পূজার থেকে কাজ বেশি ভালোবাসতেন। তোমার প্রত্যেকটি কাজকে তুমি পূজায় রূপান্তরিত করো। শুধু বসে ফুল বেলপাতা দিয়ে পূজা নয়, প্রতিটি কর্ম হোক পূজা। তো আজকে আমরা এখানেই শেষ করি। আমাদের ভক্ত বন্ধু বলছে আর একটু শুনি। আজকে তো আর শোনার সময়ও নেই, 8:30 বাজে। কারণ এখন যদি আমরা নতুন প্রসঙ্গ আরম্ভ করি, অন্তত আরও মিনিট 15-20 লেগে যাবে। আর আমাদের এক ভক্ত বন্ধু বলেছিল 13ই জুলাই হচ্ছে গুরু পূর্ণিমা। আমাদের অনেক ভক্ত বন্ধু দীক্ষা লাভ করেছেন, অনেকে এখনো করেননি, করবার জন্য ব্যাকুল উৎসুক। আবার অনেকে সদ্য করেছেন অথবা সামনেই করতে চলেছেন। সেই ভক্ত বন্ধু বলেছিল সকলের জন্য আমরা যদি প্রতি সোমবার গুরু গীতা
শুরু করি শ্রবণ করতে। তো আগামী সপ্তাহ থেকে আমরা এই গুরুতত্ত্ব ও গুরু গীতা শুরু করব। স্বামী প্রিয়ব্রতানন্দজি মহারাজ, যাকে নিশীথ মহারাজ নামে আমরা পাই ফেসবুকে, তার গুরুতত্ত্ব যে নিবন্ধটি, সেটি একটি দীর্ঘ নিবন্ধ। একবারে শুনলে আমাদের মনে থাকবে না। সেখান থেকে কিছু অংশ, স্বামী ভূতেশানন্দজি মহারাজের মন্ত্রদীক্ষা থেকে কিছু অংশ এবং স্বামী রঘুবরানন্দজি মহারাজের সংকলিত গুরু গীতা থেকে আমরা আগামী সোমবার থেকে শুনতে শুরু করব। তো বুধবার থেকে রবিবার আমাদের পাঠচক্র স্থগিত থাকবে, যেহেতু কামারপুকুর জয়রামবাটি দর্শন করবার কথা আছে। তো বুধবার হয়তো হবে না সম্ভব, তবে যত তাড়াতাড়ি সম্ভব বেদান্ত দর্শন ফেসবুক পেজ থেকে লাইভে ঠাকুর মায়ের কথা আমরা শুনবো কামারপুকুর জয়রামবাটি থেকে। সেখানে বসে ঠাকুর মায়ের কথা শোনার আলাদাই আনন্দ। জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ। আমাদের একজন ভক্তবন্ধু বলছে মনের ভেতরে গজগজ করছে কামনা বাসনা। একদমই তাই। রবি ঠাকুরের একটা গানের কথা এখানে যদি একবার মনে করি একদম মিলে যাবে। রবীন্দ্রনাথের গানে আমরা যে ভাবগুলি পাই, ভাবগুলি অপূর্ব। কথাটা হচ্ছে এই রকম, আমাদের অবস্থা হচ্ছে ঠিক এই রকম। রবীন্দ্রনাথ গাইছেন, জড়ায়ে আছে বাধা, ছাড়ায়ে যেতে চাই, ছাড়াতে গেলে ব্যথা বাজে, মুক্তি চাহিবারে তোমার কাছে যাই, চাহিতে গেলে মরি লাজে। জানি হে তুমি মম জীবনে শ্রেয়তম, এমনও ধন আর নাহি যে তোমা সম, তবু যা ভাঙাচোরা ঘরেতে আছে পোড়া, ফেলিয়া দিতে পারি না যে। অর্থাৎ আমাদের সংসারে আমরা বুঝতে পারছি প্রতি পদে পদে আমাদের শিকল ছিঁড়তেও মনে সাধ জাগছে, ইচ্ছে হচ্ছে নীল আকাশে উড়ে যাই। ওই বনের পাখি, দুই পাখি কবিতায় রবি ঠাকুর এই কথাই বলছেন যে সোনার খাঁচায় বন্ধ পাখি, সে বনের পাখিকে ডাকছে। আবার সোনার বদ্ধ পাখিটি যে খাঁচায় বদ্ধ, তার ইচ্ছে করছে উড়ে যেতে, কিন্তু সে ভাবছে সেখানে গেলে কোথায় বসিবারে ঠাই। তা আমাদেরও তাই, আমরা বাধাগুলি জড়িয়ে আছে, আমাদের ইচ্ছে হচ্ছে ছাড়িয়ে যেতে, কিন্তু ছাড়াতে পারছি না। জানি হে তুমি মম জীবনে শ্রেয়তম, এমন ধন আর নাহি যে তোমার সম, তবু যা ভাঙাচোরা ঘরেতে আছে পোড়া, জিনিসপত্র সম্পর্ক মায়া প্রত্যেকটি ফেলিয়া দিতে পারি না যে। তোমারে আবরিয়া ধুলাতে ঢাকে হিয়া, মরণও আনে রাশি রাশি। আমাদের গুরুদেব বলতেন মরণ মৃত্যু কি এই দেহ ছেড়ে বেরিয়ে যাওয়া নয়, মৃত্যু হচ্ছে হতাশা, বিষাদ, দুশ্চিন্তা, ভয়। তোমারে আবরিয়া ধুলাতে ঢাকে হিয়া, মরণও আনে রাশি রাশি। আমি যে প্রাণ ভরি তাদের ঘৃণা করি, তবুও তাই ভালোবাসি। এতই আছে বাকি জমেছে এত ফাঁকি, কত যে বিফলতা, কত যে ঢাকাঢাকি। আমার ভালো তাই চাহিতে যবে যাই, ভয় যে আসে মন মাঝে। তার কাছে চাইব কি করে? ওই যে আমাদের ভক্তবন্ধু বলছে যে ভেতরে তো কামনা বাসনা গজগজ করছে। আর একটা গানে রবীন্দ্রনাথ বলছেন, সেই গানটার কথাগুলো অপূর্ব। সেইখানে তিনি বলছেন যে ঠিক ভেতরে কামনা বাসনা অনেক ফাঁকি আছে, কিন্তু তুমি এবার আমায় লহ হে নাথ লহ, এবার তুমি ফিরো না হে, হৃদয় কেড়ে নিয়ে রহ। যেদিন গেছে তোমা বিনা, সেদিন আর ফিরে চাহি না, যাক সে ধুলাতে। এখন তোমার আলোয় জীবন মেলে, যেন জাগি অহরহ। যেটা হয়ে গেছে অনুতাপ আসবেই, অনুতাপে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। যেদিন গেছে তোমা বিনা, তারে আর ফিরে চাহি না, যাক সে ধুলাতে। এখন তোমার আলোয় জীবন মেলে, যেন জাগি অহরহ।
কি আবেশে কিসের কথায় ফিরেছি হে যথায় তথায় পথে প্রান্তরে। এবার বুকের কাছে ওমুখ রেখে তোমার আপন বাণী কহ। কত কুলুষ কত ফাঁকি এখনো যে আছে বাকি মনের গোপনে, আমায় তার লাগি আর ফিরায়ও না, তারে আগুন দিয়ে দহ। রবি ঠাকুর বলছেন আমাদের মন্ত্র পড়ারও দরকার হয় না। এখন এই গানগুলি যদি আমরা আমাদের অন্তরে আত্মীকরণ করতে পারি, এর থেকে বড় প্রার্থনা আর কিচ্ছু নেই। আর এখন তো তিনি কৃপা করে যন্ত্রশক্তিকে এত উন্নত করেছেন, এই অপরা বিদ্যাকে, জাগতিক বিদ্যাকে। আজকে আমরা ইচ্ছে করলেই ঘরে বসে হাতের মুঠোয় গানগুলো পেয়ে যাই। গানের কথা টেগোর ওয়েব WEB ওয়েবসাইট, টেগোর ওয়েব ওয়েবসাইটে গেলে কথা, আর ইউটিউবে তো প্রিয় গায়ক গায়িকার কণ্ঠে গানগুলি। তো আমরা পুরনো দিনের মানুষ, হেমন্ত সুচিত্রা কণিকাই বেশি পছন্দ, সাগর সেন, অর্ঘ্য সেন ইত্যাদি। আর তারপরে স্বাগতা লক্ষ্মী, তার খালি গলায়, যন্ত্রের কোনো উৎপাত নেই, বিনা উৎপাতে খালি গলায় অসাধারণ নিবেদন স্বাগতা লক্ষ্মীর কণ্ঠে, একলা গীতবিতান। তাহলে আজকে আমরা শেষ করি প্রসঙ্গ। এইভাবেই আমরা সবাই মিলে চেষ্টা করব নিজেদের রূপান্তরিত করবার, গঠন করবার, যেন তোমার আলোয় জীবন মেলে জাগি অহরহ। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ।